আয়রন জিআই পাইপ লিকেজ হয়ে গেছে, এটা এই করা হবে এমসিল দিয়ে। এমসিল দিয়ে দেখুন এবার এমসিল খুলি আমরা। এর ভিতরে দুই ধরনের পদার্থ থাকে, দুটাকে একসাথে মিলাইতে হবে, একটা কালো একটা ব্রাউন। কালো আর ব্রাউন দুটা একই রকম, যখন আমরা একসাথে দুটাকে মিলাবো তখন আস্তে আস্তে গরম হওয়া শুরু হবে। কালো ব্রাউন মিলে কালোই হয়, একটু বাদামি কালার হয়। ধীরে ধীরে গরম হয়ে গেছে, হাতে একটু গরম হয়েছে, আরো গরম হবে। যতক্ষণ আমরা এটাকে মিক্সচার করব ততক্ষণ এটা গরমই হবে। আমাদের মিক্সচার প্রায় শেষ, আমরা চলে যাব এটা লিকেজের জায়গায় দেওয়ার জন্য। দেখুন দর্শক, এটাকে এখন আমরা ঠিক পাইপের নিচে লিকেজ হয়েছে, কিছুটা ময়লা আছে আশপাশে, ফেলে দিলাম। পুষ্কর ময়লা ছিল, ময়লাটাকে আমরা মুছার জন্য কাপড় ব্যবহার করলাম। অনেকে কাপড় ব্যবহার করে, শিরিষ কাগজ ব্যবহার করে, আমরা হাতের কাছে পাইছি কাপড় দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। অবশ্য ছিদ্রটা নিচের দিকে, উপর থেকে আমরা দর্শকদের দেখাতে পাচ্ছি না। সাথে টেপ উপর দিয়ে কিছুক্ষণ থাকলে এটা লোহার মতো শক্ত হয়ে যাবে, সেম লোহাই হবে। আবার এমসিলটার দাম খুবই কম, 40 থেকে 50 টাকা। সহজে আপনারা লিকেজ বন্ধ করতে পারবেন। এটা প্লাস্টিক হোক, আয়রন পাইপ হোক বা প্লাস্টিকের পাইপ হোক, সব কিছুতে এটা কাজে লাগে। এর পানির লাইনে, গ্যাস লাইনে, বিভিন্ন লাইনে, স্টিম লাইন, বয়লার লাইন, যে কোনো লাইনে এটা ব্যবহার করতে পারেন। এটা চারপাশে দেওয়ার পরে আমরা কস্টিপ দিয়ে প্রোটেক্টর করছি। কিছুক্ষণ সময় লেগে, তাই তো? এটাকে শক্ত করার জন্য কস্টিপটাকে দেওয়া। মিক্স করার একটু নরম হয়ে যায় না? এটা মিক্সার করার সময় একটু নরম হয়ে যায়। পরবর্তী শক্ত হয়ে গেলে আমরা পানির লাইন ছেড়ে দেখবো পানি পড়ে। হ্যাঁ, আধা ঘন্টা পরে দেখবেন ভিউয়ার্স এটা শক্ত হয়ে গেছে। এই ভিডিওটা ভালো চললে তাহলে নেক্সট ওই স্যালাইন আছে না, টাঙ্কিতে স্যালাইন সিস্টেম, তারা টাঙ্কি চেঞ্জ করতে পারে না, মোটর, ওই সিস্টেমটা কোনো বাড়ি কাজ করলে জানিস ভিডিও করবো, এটা অনেক হেল্পফুল, অনেক উপকারিত। তো হয়েছে না? আমরা এটাকে 30 মিনিট সময় দেব। 30 মিনিট পরে আমরা পানি ছাড়বো। পানি ছাড়লে ইনশাল্লাহ দেখবেন একটুও পানি পড়ছে না এখান থেকে। মাঝখানে
33 মিনিট লিটার।